নমস্কার। আজ একটা সুন্দর ছোট্ট গল্প বলবো। একদিন এক যুবক এক জায়গায় অন্য বাড়ি থেকে অনেকটা দূরে একটা নতুন চাকরি পেয়েছে। তাই সে জিনিসপত্র গুছিয়ে আজ বেরিয়ে পড়েছে সেই তার চাকরির স্থলে যাবে বলে সেখানে পৌঁছাবে। যথারীতি ট্রেন ধরে সেই স্টেশনে নেমেছে। নেমে দেখল যে সেখানে আজ সেই শহরে অটো স্ট্রাইক চলছে, তাই কেউই যেতে রাজি নয়। কোনো একটা কারণে ধর্মঘট চলছে। তখন ছেলেটি ভাবল, এ তো এখন বড় বিপদে পড়লাম। কি করি? আমি কি করে যাব এখান থেকে? আমার তো রাস্তাঘাট চেনা নেই, আর অনেকটা দূর শুনেছি স্টেশন থেকে। আমাকে তো কিছু করে যেতে হবে, হেঁটে তো যেতে পারবো না। তখন সে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপরে দেখলো অনেক দূরে একটা লোক তার রিক্সা নিয়ে বসে আছে। ছেলেটি তখন ধীরে ধীরে সেই রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল এবং বলল, দাদা, আপনি আমাকে এই ঠিকানায় একটু নিয়ে যাবেন? বুঝতেই তো পারছেন আমি অন্য জায়গা থেকে এসেছি। স্টেশনে নেমে দেখছি আজ এখানে ধর্মঘট চলছে। আমার জানা ছিল না। এদিকে আমি নতুন চাকরি পেয়েছি, আমাকে যে সেখানে যেতেই হবে, তাই আর রাস্তাঘাট চিনি না। আপনি যদি একটু আমাকে পৌঁছে দেন, আর জিনিসপত্র রয়েছে, বুঝতেই তো পারছেন। তখন লোকটি বলল, আমি তো নিয়ে যেতে পারি, কিন্তু যদি কোনো ঝামেলা হয় সেই ভয়েই আজকে সকাল থেকে বেরোইনি। এই একটু আগে বেরোলাম। আমারও ভীষণ পয়সার দরকার, বুঝতেই তো পারছেন। আমি খুব গরিব মানুষ, ঘরে খাবার নেই, তাই এত বেলায় একটু বেরিয়েছি। যদি দুটো একটা কাজ করে পয়সা বাড়িতে নিয়ে যেতে পারি। ছেলেটি বলল, কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে একটু বেশিই ভাড়া দেব। আপনি শুধু আমাকে নিয়ে চলুন, আমি যেন সেখানে পৌঁছাতে পারি। তখন রিক্সাওয়ালাটি বলল, ঠিক আছে, উঠে বসুন। ঠিকানাটা আমিও ঠিকঠাক জানি না, তবে আপনাকে আমি নিয়ে যেতে পারবো। জিজ্ঞাসা করে করে নিয়ে যাব ক্ষণ। চলুন, উঠে বসুন। যুবকটি উঠে বসল। সঙ্গে মালপত্র নিয়ে ধীরে ধীরে রিক্সা এগিয়ে চলেছে। অনেকটা যাচ্ছে, এদিকে বিকাল বেশ ঘনিয়ে এসছে। এমন সময় ছেলেটা বুঝতেও পারল তার কাছে জল নেই, এদিকে খাবার, শুকনো খাবার কিছু নিতে হবে, কেননা রাত্রে কি খাবার পাবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন সে রিক্সাওয়ালাটিকে বলল, আপনি একটু দাঁড়ান, সামনে দেখতে পাচ্ছি একটা দোকান আছে, আমি ওখান থেকে কিছু শুকনো খাবার আর যদি জল পাওয়া যায় নিয়ে নিই, তারপরে আমি আবার রিক্সায় চাপবো। রিক্সাওয়ালাটি চুপচাপ দাঁড়িয়ে রইল। যুবকটি নামলো, নেমে দেখল যে সামনেই যে ল্যাম্পপোস্টটি রয়েছে সেখানে হাতে লেখা একটা নোটিশ কিছু দেওয়া আছে। তো যুবকটির বেশ ইচ্ছা হলো যে কি এমন লেখা আছে হাতে। আজকাল তো হাতে লেখা দেখা যায় না, সাধারণত ছাপার অক্ষরেই নোটিশ দেয় সবাই। তো দেখি গিয়ে কি লেখা আছে। সে কাছাকাছি গেল, দেখল হাতে লেখা আছে। একজন বৃদ্ধা ভদ্র মহিলা লিখেছেন, আমি এই গলিতেই আমার বাড়ি, এই রাস্তায় আজকে আমার একটা 200 টাকার নোট হারিয়ে গেছে। কেউ যদি সহৃদয় ব্যক্তি সেই টাকাটা পেয়ে থাকেন, তাহলে এই গলির ভিতরে কয়েকটা বাড়ি পেরোলেই আমার ছোট্ট কুঁড়ে ঘর আছে, আমাকে যদি একটু দিয়ে আসেন, পৌঁছে দেন, আমার খুব উপকার হয়। ওই টাকা দিয়ে আমার অনেক দিন চলে যাবে। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কোনো সহৃদয় ব্যক্তি সেই টাকাটা পেলে দয়া করে আমাকে পৌঁছে দেবেন। এটা দেখে যুবকটি ভাবল, তাই তো, এক দরিদ্র মহিলা লিখেছে, দেখি পাই কিনা, তার উপকার হবে। সে তখন এদিক ওদিক দেখতে লাগলো। এদিকে সন্ধ্যা নেমে আসছে, তবুও সে এদিক ওদিক কিছুক্ষণ দেখলো, দেখে কিছু পেল না। তখন সে ভাবলো চলে যাব। আবার ভাবলো, না, আজকে যেরকম বিপদে আমি একটা উপকার পেলাম, তো আমিও সেই বৃদ্ধা ভদ্রমহিলার কিছু উপকার কি করতে পারি না? মাত্র তো 200 টাকার ব্যাপার। তখন সে তার নিজের পকেট থেকে 200 টাকা বার করলো, বলে রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে সে তখন ওই গলির ভিতরে ঢুকে গেল। এই তো সামনেই বাড়ি বলেছে। ঠিক তাই, কয়েকটা বাড়ি যাওয়ার পরেই সে দেখলো সত্যি একটা ছোট্ট কুঁড়ে ঘর। এখন তো সন্ধ্যা নেমে গেছে, একটু অন্ধকার রয়েছে। সেখানে সে তখন দরজায় গিয়ে টোকা দিল। এক বৃদ্ধ ভদ্রমহিলা বেরিয়ে এলো। সে বলল, কি চাই? তার ঘরের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে হত দরিদ্র সে। ঘরে টিম টিম করে লাইট জ্বলছে।
লম্ফ জ্বলছে আর কি। তখন সে বেরিয়ে এসে বলল, কী ব্যাপার, আপনি কে, কেন এসেছেন আমার কাছে? তখন লোকটি সেই 200 টাকার নোটটি বার করে সেই ভদ্রমহিলাকে দিয়ে বলল, এই নিন, আপনার হারানো টাকাটি আমি পেয়েছি, তাই আপনাকে দিতে এলাম। বৃদ্ধ ভদ্রমহিলা অবাক হয়ে তার দিকে তাকালো, বলল, দেখুন, আপনি কিছু ভুল করছেন, আমার টাকা কিছু হারায়নি, আপনি এটা নিয়ে যান। ছেলেটি বলল, আরে না না, ওই তো ল্যাম্পপোস্টে, আপনার বাড়ির এই গলির বাইরে মেন রাস্তায় ল্যাম্পপোস্টে একটা পোস্টার দেওয়া আছে, আপনিই তো দিয়েছেন যে আপনার 200 টাকা হারিয়ে গেছে, কেউ যদি পায় কুড়িয়ে তাহলে যেন আপনাকে দিয়ে যায়। তো আমি আপনার টাকাটা পেলাম, তাই ভাবলাম আপনাকে টাকাটা দিয়ে যাই। বৃদ্ধ ভদ্রমহিলা তখন অঝোর ধারায় 2 চোখ দিয়ে জল ঝরছে তার। সে কাঁদছে আর বলছে, বাবা, আমি কোনো নোটিশ দিইনি, আর আমার কাছে এককালীন 200 টাকা কেমন তাই দেখিনি। আমি এতই গরিব মানুষ, আর আমি কোনো নোটিশ লিখতেও পারি না, দিইও নি। মনে হয় কেউ আমার উপকার করতে চাইছিল, তাই ওই নোটিশটা দিয়েছে। আর বিশ্বাস করো বাবা, সকাল থেকে এখনো পর্যন্ত 56 জন মানুষ তোমার মতন এসেছে, আর তারা সকলেই আমাকে 200 টাকা করে দিয়ে গেছে। তাই এই টাকাটা আমার নয়, আমার টাকা হারায়নি, তুমি এটা নিয়ে যাও। ছেলেটি বলল, না, এই টাকাটা আমি কুড়িয়েই পেয়েছি, বিশ্বাস করুন, এটা আমার টাকা নয়, এটা আপনার সেই হারিয়ে যাওয়া টাকাটা। বৃদ্ধ ভদ্রমহিলা আরও কাঁদছেন আর বলছেন যে এই আগের 56 জনও এই এক কথাই বলেছে যে আমার টাকাটাই, আমার হারিয়ে যাওয়া টাকাটাই তারা খুঁজে পেয়েছে এবং জোর করে আমাকে দিয়ে গেছে হাতে, তুমিও সে কাজই করছো। তখন ছেলেটি কিছুতেই টাকাটা ফেরত নেবে না, বৃদ্ধার হাতে গুঁজে দিয়েছে। বৃদ্ধা শেষে বলল, দেখো, তুমি যখন ফিরে যাবে তখন ওই নোটিশটা ছিঁড়ে দিও, বুঝলে, না হলে না জানি আবার একজন এসে হাজির হবে। তো ছেলেটি যখন বলল, ঠিক আছে, আমি যাওয়ার সময় ছিঁড়ে দেব, এই ভেবে সে সেই গলি থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে পোস্টারটি ছিঁড়তে যাবে, এমন সময় তার মনে হলো, আচ্ছা, এই বৃদ্ধা ভদ্রমহিলা নিশ্চয়ই আমার আগে যে 56 জন এসেছিল তাদেরকেও একই কথা বলেছে, সবাইকেই বলেছে এই পোস্টারটা ছিঁড়ে দিতে। এই পোস্টার সে লাগায়নি, কোনো ব্যক্তি দয়া পরবশ হয়ে এই পোস্টারটি লাগিয়েছে, কিন্তু আমার আগের কেউ এই পোস্টারটি ছেড়েনি, তারা সবাই কিন্তু তাকে টাকা দিয়ে ফিরে গেছে বাড়ি। আজ আমিও এই পোস্টারটি ছিঁড়ব না। হতেই তো পারে ওই বৃদ্ধ ভদ্রমহিলার আবারও কেউ উপকার করলো, আমার মতো তাকে 200 টাকা হাতে গুঁজে দিয়ে আসবে, তাতে তার তো কিছুদিন চলবে, এতে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই, বরঞ্চ একটা আশীর্বাদ পাওয়া গেল। এক দরিদ্র বৃদ্ধা যে অসহায় ওই কুঁড়ে ঘরে থাকে, টিম টিম করে বাতি জ্বলছে তার ঘরে, খাবার নেই, তার যদি একটা উপকার হয়, কেউ যদি এই তার উপকারের জন্য এই পোস্টারটি লাগিয়েছে, তাহলে সে তো সত্যিই সহৃদয় ব্যক্তি। তার এই কাজকে আমি কি করে অপমান করি, কি করে ছিঁড়ে দিতে পারি এই পোস্টার? তাই সেই যুবকও এই পোস্টারটি ছিঁড়ল না, বরঞ্চ প্রসন্ন মনে, খুশি মনে সে রিকশায় গিয়ে উঠল এবং রিকশাওয়ালাকে বলল, এগিয়ে চলো। এইভাবে সে তার গন্তব্যস্থলে পৌঁছালো। কিন্তু আজ তার মনে একটা অপরিসীম আনন্দ, একটা অন্য কিছু পাওয়া, যেন সে আজ ভরপুর হয়ে গেছে। সামান্য অনেক কিছু পেয়েছে ওই 200 টাকা দিয়ে। ওই 200 টাকা দিতে গিয়ে সে অনেক কিছু পেয়েছে, দিয়ে অনেক কিছু পেয়েছে, আজ সে ভরপুর। রিকশাওয়ালা তাকে জিজ্ঞাসা করলো ঘটনাটা। যুবকটি কিছুই বলল না, শুধু বলল, এগিয়ে চলো, আর কিছু না। বলে সে রিকশা থেকে জায়গায় নামলো এবং রিকশাওয়ালাটাকেও তার যা ভাড়া তার থেকে খানিক বেশিই দিল। বলল, তুমি বাড়ি ফিরে যাও, আজ তোমায় আশা করি এই টাকাতে তোমার সংসার চলে যাবে। তুমি আজ যে আমার উপকার করলে আমি ভুলবো না। আজ আমি অনেক কষ্ট পেতাম যদি তোমাকে না পেতাম, তাই তোমার উপকার আমার মনে থাকবে। বলে সে রিকশাওয়ালার হাতে একটু বেশি টাকা গুঁজে দিয়ে তাকে বিদায় দিল এবং তার নতুন যে কর্মজীবন সে শুরু করতে যাচ্ছিল, সে সেদিনকে সেই মুহূর্তে দাঁড়িয়েই ভাবল, আজ আমার অনেক বড় পরীক্ষা নিয়ে নিল ভগবান। আমি
আশা করি আমার কর্মজীবনে সফল হবই। নমস্কার, কেমন লাগলো গল্পটি বলবেন। অনেক সময় আমরা সামান্য কিছু কাউকে দিয়ে অনেক বেশি কিছু পেয়ে যাই। এই পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।